আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিসংখ্যানের উপর। আজকে আমাদের লেকচার 3। অলরেডি আমরা পরিসংখ্যানের উপর 2টা লেকচার দেখে ফেলেছি। সেখানে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি। তার মধ্যে আমাদের লেকচার 1-এ ছিল কি? লেকচার 1-এ আমাদের ছিল পরিসংখ্যান কি, পরিসংখ্যানের তথ্য উপাত্ত কি, বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত কিভাবে ঊর্ধ্বক্রমে অধক্রমে সাজাইতে হয়, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা শিখেছিলাম অবিন্যস্ত উপাত্তকে ঘনসংখ্যা সারণীতে কিভাবে উপস্থাপন করতে হয়। এবং লেকচার 2-তে আমরা শিখেছিলাম গড় নির্ণয় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গাণিতিক গড়, মানে গড় নির্ণয়ের যত যা আছে সবকিছুই আমাদের লেকচার 2-তে আলোচনা করা আছে। তোমরা যদি ওই 2টা লেকচার দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিংক পাওয়া যাবা, সেখান থেকে ওই 2টা ক্লাস দেখে নিতে পারো। আজকে আমাদের লেকচার 3। এখানে আমরা শিখব কি মধ্যক নির্ণয়। তো মধ্যক নির্ণয়ের যা কিছু আছে আজকের এই লেকচারে আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, আর এই অধ্যায় প্রয়োজনীয় সকল সূত্র পিডিএফ এর আগেও তোমাদের দিয়েছিলাম, আজকের ভিডিওর ডেসক্রিপশনে পাবা। সেখানে আমাদের প্রয়োজনীয় সবগুলা সূত্র পিডিএফ আকারে থাকবে, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিও। ঠিক আছে? আচ্ছা, সবগুলো সূত্র আছে, যেরকম এই যে সূত্রটা 11 এবং এই 10 নাম্বার, এই 2টা সূত্রের ব্যবহারই আজকে ক্লাসে আমরা দেখব। বাকি উপরেগুলো আমরা দেখেছি। ঠিক আছে, পিডিএফটা ডাউনলোড করে নিও। সূত্রের পৃষ্ঠাটা সবার সামনে রাখবা। আর যদি কেউ পিডিএফ ডাউনলোড করতে না পারো তাদের জন্য আমি একটু সূত্রগুলো একটু ভালো করে দেখাই দিই। আচ্ছা, এই দেখো, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে, আচ্ছা, এই যে 8টি, তারপরে বাকিটি দেখো, এই যে 9 থেকে বাকিটি। ওকে, আচ্ছা, ঠিক আছে, চলো এবার আমরা আমাদের লেকচার চলে যাই। তো লেকচার 3 প্রথমে দেওয়া আছে মেডিয়ান বা মধ্যক। তাহলে এই মধ্যক উপাত্তের উপর ভিত্তি করে, মানে পরিসংখ্যানের মধ্যক দুই ভাবে নির্ণয় করা যায়। এক, অবিন্যস্ত এবং অশ্রেণীকৃত উপাত্তের মধ্যক, এটা একভাবে নির্ণয় করতে হয়। আরেকটি হচ্ছে শ্রেণীকৃত বা শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক। মানে শ্রেণীকৃত বা শ্রেণীবিন্যস্ত বলতে বোঝাচ্ছে যে সারণী দেওয়া থাকবে, ওই সারণীতে কি থাকবে, শ্রেণী ব্যাপ্তি দিয়ে এবং গণসংখ্যা দেওয়া থাকবে, ওইটা আমাদের কি শ্রেণীকৃত উপাত্ত। আর অবিন্যস্ত উপাত্ত কোনটা? এই যে নিচের উদাহরণটা দেখো, আজকে আমাদের উদাহরণ 10 থেকে শুরু, আর 9টা আমরা কিন্তু গত 2টা লেকচারে সমাধান করছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে উপাত্তগুলো দেওয়া আছে 13, 35, 33, 38, 45, দেখো এগুলো সাজানো নাই, মানে উল্টাপাল্টা আছে, এলোমেলো আছে। এগুলাই হচ্ছে আমাদের কি অবিন্যস্ত উপাত্ত। এবং অশ্রেণীকৃত উপাত্ত কি, মানে আমাদের একটা এই টেবুলার ফর্মে, মানে টেবিল আকার উপাত্ত দেওয়া আছে কিন্তু শ্রেণী ব্যাপ্তি দেওয়া নাই, ওই উপাত্তগুলোর আমরা অশ্রেণীকৃত ধরবো। ওইগুলারে আমরা এই অবিন্যস্ত উপাত্ত যেভাবে মধ্যক নির্ণয় করব সেম ভাবেই করব। আচ্ছা, আমরা ধাপে ধাপে একটা একটা করি, তাহলে বুঝবা। তাহলে দেখো, এই অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের মধ্যক নির্ণয়ের যে সূত্র দুইটা, একটা হলো এন, অর্থাৎ এন মানে হচ্ছে গণসংখ্যার সমষ্টি। এটা যদি জোড় হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্র n+1/2 তম পদ। আর এন মানে গণসংখ্যার সমষ্টি যদি জোড় হয়, সরি বিজোড় হলে এটা, আর জোড় হলে কি n/2 তম পদ প্লাস n+1/2 তম পদ ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা, এখন আমরা প্রথম প্রশ্নে যাই। দেখো, এটা একটা অবিন্যস্ত উপাত্ত, তার মানে এই 2টা সূত্রে কোন একটা দিয়ে করতে হবে তোমার। বলছে নিচে 10 জন ছাত্রের ওজনের, মানে ওজনের একটা তালিকা দেওয়া আছে, ওজনগুলো কিসে, কেজিতে। বলছে এখানে যদি প্রশ্নটা কমপ্লিট হয় নাই, মানে এটার মধ্যক নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? মধ্যক নির্ণয় করো। আমি একটু লিখে দেই, মধ্যক নির্ণয় করো। তাহলে দেখো, এরকম অবিন্যস্ত পাত্রের মধ্যক নির্ণয়ের জন্য সবার প্রথম কাজ হচ্ছে লেখা নিবা উপাত্তগুলোকে, তোমাদের উপাত্ত অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করার জন্য 3টা জিনিস শিখাইছি। একটা হলো ঊর্ধ্বক্রমে সাজানো, অধক্রমে সাজানো বা গণসংখ্যা সারণীতে উপস্থাপন। আমরা এখানে উপাত্তগুলোকে যে কোনো একটা ক্রমে সাজাই নিলে হবে। লাগবে উপাত্তগুলোকে ধরো লেখলা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আচ্ছা, ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়র দিকে। আচ্ছা, তাহলে এখানে সব থেকে ছোট কোনটা দেখো তো,
30 এর থেকে ছোট আছে না, তাহলে এই যে 30 লিখলাম। তারপরে কোনটা, এই যে 32, তারপরে 32, 33, তারপরে কি 33 এর পর 35, আচ্ছা 35, 35, তারপরে কি 38, তারপরে 40, হ্যাঁ 40, তারপরে কি 42, 42, তারপরে কি 45, 45, তারপরে হলো 48, 48, 50। তাহলে দেখো আমরা উপাত্তগুলোকে কি করলাম, ঊর্ধ্বক্রমে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়র দিকে, অধক্রম মানে বড় থেকে ছোটর দিকে। আচ্ছা, যে কোনো একটা ক্রমে সাজাইলেই হবে। এখন কি করবা, এখন দেখবা উপাত্তগুলো গুইনা দেখবা কতগুলো উপাত্ত আছে। এটা 10 জনের উপাত্ত ছিল না, মানে 10টা উপাত্ত আছে। 10 কি জোড় না বেজোড়, আমাদের জোড়। তাহলে জোড়ের জন্য এই যে 2 নাম্বার সূত্র দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে লিখবা এখানে উপাত্তের সংখ্যা n ইকুয়াল টু কয়টা, 10, যা কি সংখ্যা, জোড় সংখ্যা। ওকে, এখন লিখবো অতএব মধ্যক ইকুয়াল টু, মানে 2 নম্বর সূত্র লিখতে হবে। ভগ্নাংশ উপরে যেন কি ছিল, n/2 তম পদ প্লাস ব্র্যাকেট n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে আমাদের জোড় থাকলে উপাত্ত মধ্যক নির্ণয়ের সূত্র। ঠিক আছে, কার উপর ভিত্তি করে, n মানে গণসংখ্যার সমষ্টি। এখানে n ছিল কত, 10, আমরা জোড়ের সূত্রটা দিলাম। ওকে, এখন n এর মান কত, n তো 10, তাহলে বসাই দাও 10 ডিভাইডেড বাই 2 তম পদ যা আছে তাই, প্লাস এখানে কি n এর মান বসাইলে কত আসবে, 10/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই কি 2। আচ্ছা, এখন এখানে ডিভাইডেড করলে কত আসে, 5 তম পদ প্লাস এখানে দেখো 2 দ্বারা যদি 10 কে ভাগ করি আসবে কত, 5 আর প্লাস 1 মানে কি 6। আচ্ছা, প্রথমে ভাগ পরে যোগ, তাহলে কি আসলো 6 তম পদ ডিভাইডেড বাই 2। এখন দেখো এই যে তম পদ মানে কি, 5 তম পদ। তুমি যে সাজাইলে এখানে পঞ্চম পদ কেরা, 5 তম পদ কেরা, এটা হলো প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তার পঞ্চম পদ কেরা 38, এটা আমাদের এখানে বসাইতে হবে এবার। তাহলে 38 প্লাস 6 তম পদ মানে তারপরেরটা, 38 এর পরে করে আছে 40, এটা আমাদের কি 6 তম পদ। তাহলে এটার মান বসাই দাও 40 ডিভাইডেড বাই 2। এবার তুমি এই দুইটা যোগ করে কি করবা, 2 দ্বারা ভাগ করে দিবা, তাহলেই তোমার অঙ্কটা শেষ। 40 ডিভাইডেড বাই 2 কত আসলো, 39। ঠিক আছে, 30 প্লাস 40 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, সো 39। এটাই তাহলে আমাদের কি অ্যান্সার। তাহলে দেখো কেমনে করলাম, আমাদের অবিন্যস্ত উপাত্ত ছিল, এই দুইটা সূত্র দিয়ে করতে হবে, বুঝছি। পরবর্তী কাজ, উপাত্তগুলোকে আমরা যে কোনো একটা ক্রমে সাজাবো, ঊর্ধ্বক্রম বা অধক্রম। সাজানোর পরে তুমি বলবা এখানে উপাত্তের সংখ্যা অর্থাৎ n জোড় না বেজোড়। যদি জোড় হয় তাহলে সূত্র আমাদের 2 নাম্বারটা, আর যদি বেজোড় হতো তাহলে 1 নাম্বারটা। তোমাদের বইয়ে এই সূত্রগুলো আছে, ঠিক আছে। তারপরে সূত্র লিখে n এর মান বসানোর পর আমাদের এই যে তম পদের দুইটা জিনিস আসবে, এই দুইটা জিনিস আমরা এই যে সাজানোর পর এখান থেকে বসাই দিব। তার মানে সাজানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, না সাজাইলে কিন্তু তুমি তম পদ ঠিক করে বের করতে পারবে না। ওকে, আচ্ছা, তুমি অধক্রমে সাজিয়ে দেখো, মানে এই বড় থেকে ছোটর দিকে, তবু দেখবা সেম অ্যান্সার আসবে। ঠিক আছে, তখন এই 40টা আগে আসবে, 38টা পরে চলে যাবে। দেখো বলো, তুমি করে দেখো। আচ্ছা, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এবার চলো আমরা পরের ম্যাথে যাই, উদাহরণ 11। উদাহরণ 11তে বলছে নিচে 11 জন শিক্ষার্থীর বয়সের তালিকা দেওয়া হলো। কয়জনের, 11 জনের। আচ্ছা, এটার আমাদের কি করতে হবে, এখানে প্রশ্নটা কমপ্লিট হয় নাই, মধ্যক নির্ণয় করো। ওকে, তাহলে দেখো প্রথম কাজ কি, অবিন্যস্ত উপাত্ত আছে, সাজানো না এলোমেলো,
তাহলে লিখবা উপাত্তগুলোকে সাজিয়ে পাই বা বয়সের তালিকাটাকে সাজিয়ে পাই, যে কোনো একটা লিখলেই হবে। যেহেতু এগুলো উপাত্ত তাই লিখবা কি উপাত্ত গুলোকে, আচ্ছা কি ক্রমে সাজাবা সেটাও লিখে দাও। এবার আমরা একটু অন্যভাবে সাজাই, অধক্রমে সাজাই। আচ্ছা তাহলে অধক্রমে সাজিয়ে পাই। অধক্রম মানে জানি কি বড় থেকে ছোট। তাহলে দেখো এখানে সব থেকে বড় কত 23, ওকে 23। তারপরে এই যে 22 আছে, কোনোটা যদি দুইবার থাকে ওটা কিন্তু দুইবার নিতে হবে। 22 এর পরে কেরা 21, আচ্ছা 21 এর পরে কি 20, এই যে 20। তারপরে হলো 70 দেখাবার কয়বার আছে 17 আমাদের দুইবার আছে 17। আচ্ছা তারপরে কি 16, এই যে 16 এটা আছে কয়বার, এটা আছে একবার, আর আছে না। তারপর আচ্ছা একটা মানে বাদ ফেলাইলাম না, 18 হবে। আচ্ছা একটু উল্টা পাল্টা গেল। 20 এর পরে কি 18, তারপরে আমাদের কেনা 17 দুইবার। তারপরে আমাদের 16, তারপরে 15 না, হ্যাঁ 15 দেখো কয়বার আছে দুইবার আছে 15। তারপরে কারা 15 এর পরে আর কেউ আছে, এই যে আমাদের 40। আচ্ছা কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে 11টাই। ওকে আচ্ছা যে কোনো একটা ক্রমে সাজাবা। তারপরে কাজ কি লিখবা এখানে, এখানে উপাত্তের সংখ্যা n ইকুয়াল টু কত, কয়টা আছে 11টা না, তো বইলাই দিছে প্রথমে 11 জন। তাহলে 11 যা কি সংখ্যা, যা বেজোড় সংখ্যা। অতএব মধ্যক ইকুয়াল টু, এবার সূত্র হবে কোনটা, এই যে এইটা, n বেজোড় হলে n প্লাস 1/2 তম পদ। ওকে আচ্ছা লেখো মধ্যক কি সূত্র কি ছিল, n প্লাস 1/, আচ্ছা ঠিক আছে n প্লাস 1/2 তম পদ। আচ্ছা এই তম পদ এখানে থাকবে। আচ্ছা আর n এর মানটা বসাই দিই, n কত 11 প্লাস এই যে n এর মান কত 11 না, 1/2। ওকে এরকম অঙ্ক কিন্তু তোমরা ক্লাস 6 থেকেই করতেছো তাই না। 11 আর 1 কত 12/2 তম পদ ভাগ করলে 6 তম পদ। এটা কি মধ্যক না স্যার, এবার লিখতে হবে অতএব মধ্যক 6 তম পদ। এইবার তাকাবা তুমি, এই যে সাজাইলে ওখানে 6 নম্বরে কেরা আছে 1 2 3 4 5 6, এই যে 6 নম্বর কি আছে 17। তাহলে অতএব মধ্যক কত 17, ঠিক আছে। অতএব মধ্যক কি 7, একটু ভালো করে লিখে দেই, অতএব মধ্যক 17, ঠিক আছে বোঝা গেল। তাহলে n এর মানের উপর মানে গণসংখ্যার মানের উপর ভিত্তি করে সূত্র দুই রকমের, আর যদি হয় জোড় তাহলে সূত্র এটা প্রথমটা, আর যদি হয় বেজোড় তাহলে দ্বিতীয়টা। ওকে এখন আমরা উদাহরণ 12 নম্বর সমাধান করব। এখানে দেখো কি দেওয়া আছে, বলতেছে 51 অর্থাৎ 51 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। এটা তোমাদের বইয়েরই 10 নম্বর উদাহরণ। এখন দেখো এই যে সারণীটা এটা কিন্তু শ্রেণীকৃত উপাত্ত না, কেননা এখানে দেখো শ্রেণী ব্যাপ্তি কিন্তু দেওয়া নাই। দ্যাটস ওয়াই এটাকে আমাদের অবিন্যস্ত উপাত্তের যেভাবে আমরা মধ্যক নির্ণয় করলাম সেম সূত্র ব্যবহার করে করতে হবে, তবে একটুকা ভিন্নতা আছে। এখানে আমাদের এই সারণী ব্যবহার করে ক্রমযোজিত গণসংখ্যা সারণী বানাইতে হবে, সেখান থেকে আমাদের মধ্যকটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে লেখো মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত
গণসংখ্যা সারণী। ওকে, আচ্ছা এখন কি করবা, তুমি এই সারণীটা দেখে দেখে তুলবা এবং একটা সারি বেশি নিবা, ওই সারির নাম দিবা কি, ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, আচ্ছা তারপর এখানে যা আছে সেম তুইলা নিয়ে এখন বের করবা কেমনি। এখন এই যে আমাদের এই কলাম, এই কলামে ক্রমযোজিত গণসংখ্যা কত হবে, এটা বের করার জন্য তুমি তাকাবা প্রথম এই কলামে গণসংখ্যা কত, 4। তাহলে প্রথম কলামের জন্য ক্রমযোজিত গণসংখ্যা হবে কি 4। দ্বিতীয় কলামে কত হবে, প্রথম দুইটা, এই প্রথম 6 এবং 4 এই দুইটার যোগফল, তাহলে কত 10। তারপর একটা কি, এই তিনটার যোগফল, তাহলে কত আসবে 22। আচ্ছা তারপরে কি, 4 নম্বরের জন্য চারটা গণসংখ্যার সমষ্টি, সেটা কত আসবে 38। তারপরে পাঁচটা যোগ করো মানে 5 নম্বরের জন্য, তাহলে কত আসবে 46। তারপরে 5 যোগ করলে 51। ওকে, ওরা যোগ করে দেখবা তোমরা, কিংবা তুমি চাইলে প্রথমটা লেখার পর কিনারে কিনারে যোগ করতে পারো। 6 আর 4 10, 12 আর 10 22, 16 22 38, এইভাবে যোগ করলেও কিনারে কিনারে তবু মিলবে। তাহলে এইভাবে যোগ করে তুমি কি বের করবা, ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখো এই যে শেষে যে মানটা আসলো এটা আমাদের n। ঠিক আছে, কিংবা তুমি সবগুলো গণসংখ্যা যোগ করো তবু তো n বের হয়, তবু দেখবা 51ই আসতেছে। তাহলে n এর মান যদি 51 হয়, এটা কি জোড় না বেজোড়, বেজোড়। তাহলে বেজোড়ের জন্য আমরা সূত্র শিখছি না, ওই যে মধ্যক ইকুয়াল টু n প্লাস 1/2 তম পদ, ওই সূত্র দিয়ে এবার অঙ্কটা করতে হবে। তাহলে প্রথমে লিখবা এখানে n ইকুয়াল টু 51 যা বেজোড় সংখ্যা। ওকে, অতএব মধ্যক, মধ্যক কত, মধ্যক হবে n প্লাস 1/2 তম পদ, এটা তো সূত্র। আচ্ছা তারপরে n এর মানটা বসাই দাও, তাহলে 51 প্লাস 1, n এর মান বসাইলাম, ডিভাইডেড বাই 2 তম পদ, তারপরে কি 52/2 তম পদ। তাহলে আমরা যদি 51কে ভাগ করি, 52কে 52 ডিভাইডেড বাই 2 26 তম পদ। এই 26 তম পদ এবার তোমার খুঁজে বের করতে হবে। এটা বের করার জন্য তোমাকে আরেকটা টেকনিক খাটাইতে হবে, সেটা কি, এই দেখো প্রথম ক্রমযোজিত গণসংখ্যা 4 মানে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত পদগুলা মানে মধ্যক পদগুলার মান হবে 115, এবং পরে পরে কি 5 থেকে 10 পর্যন্ত এই পদগুলার মান হবে কত 155। আচ্ছা তোমার দরকার কি 26 না, তাহলে দেখো, আচ্ছা তাহলে এখানে কি ছিল 5 থেকে 10, তাহলে এখানে কি হবে 11 থেকে 22 পর্যন্ত, এটা মান হবে কত 160। তারপরে কি 23 থেকে 38 পর্যন্ত কত 165। তাহলে আমাদের দরকার কি 26 তম পদ না। তাহলে দেখো এই যে এখানে এই যেটা মান, এটা কোন কোন পদের মান, এটা হচ্ছে 22 পরের থেকে 38 পর্যন্ত সবগুলোর মান। তাহলে 22 এবং 38 এর মাঝখানে কারা আছে 26 তম পদ আছে না, তার মানে আমাদের অ্যান্সার কত, এইটাই 165। তাহলে উত্তর লিখবো অতএব মধ্যক কত হবে 165। ওকে, ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। এবার আমরা উদাহরণ 13 নম্বর সমাধান করব। এখানে দেখো 60 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী দেওয়া আছে, এখান থেকে মধ্যক নির্ণয় করতে হবে। আর এখানেও দেখো শ্রেণী ব্যাপ্তি নাই, মানে এটা কি অশ্রেণীকৃত পাত্র, তার মানে উদাহরণ 12 মতো করে করতে হবে। আর এটা তোমাদের বইয়ের 11 নাম্বার, ঠিক আছে। আচ্ছা দেখে নিও। তাহলে আমাদের এই সারণী থেকে কি বানাইতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা সারণী, আর ওইখান থেকে কি বের করতে হবে, মধ্যক। তাহলে প্রথমে লিখবা মধ্যক নির্ণয়ের প্রয়োজনীয় ক্রমযোজিত গণসংখ্যা সারণী। ওকে, তারপরে প্রাপ্ত নম্বর গণসংখ্যা মানে যা দেওয়া আছে লিখে
তারপরে ক্রমজয়িত গণসংখ্যার মান বের করবা। এটা বের করার উপায় কি, আমাদের প্রথম গণসংখ্যা যা প্রথম ক্রমজয়িত গণসংখ্যাও তাই। তারপরেরটা কি, প্রথম দুইটা গণসংখ্যা মানে 2 আর 4 এই দুইটা যোগ করে বানাইতে হবে, তাহলে সেটা কত হবে 6। তারপরে এখানে কত হবে, তিনটা গণসংখ্যা মানে 2 4 4 এই তিনটা যোগফল কত হবে 10। আর শর্টকাট কি ছিল, তোমরা এই কর্ণ বরাবর যোগ করেও বের করতে পারো। তাহলে 4 আর 2 কত 6, আর 4 আর 6 10, তারপরে 10 আর 13 কত আসবে 13 আসবে। তারপরে 7 আর 13 কত 20, 20 আর 10 কত হবে 30, 30 আর 16 কত আসবে 46, তারপরে 46 আর 6 কত আসবে 52, তারপরে এখানে আসবে 4 আর 52 56, 56 আর 3 57, সরি 59, সরি 69, হ্যাঁ, আর এটা মিলা কত হবে 60। তাহলে দেখো আমাদের ক্রমজয়িত গণসংখ্যা কত আসলো 60 পর্যন্ত। তার মানে এটা কি জোড় না বেজোড়, অবশ্যই এটা জোড়, এটারে তো আমাদের এন ধরতে হবে তাই না। তাহলে জোড় আসলে আমাদের সূত্র কোনটা, আমাদের সূত্র হলো সেই প্রথমটা, সরি দ্বিতীয়টা, এই যে n/2 তম পদ প্লাস n+1/2 তম পদ ডিভাইডেড বাই 2, এইটা দিয়ে আমাদের এবার অঙ্ক করতে হবে। ওকে, তাহলে দেখো প্রথমে কি লিখবা, এখানে n = 60 যা জোড় সংখ্যা, অতএব মধ্যক কি হবে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2, এটা আমাদের সূত্র। এখন n এর মান কত 60, তাহলে 60/2 তম পদ প্লাস 60/2 প্লাস 1 তম পদ, n এর মানটা বসাই দিবা, তারপরে নিচে 2 যা আছে তাই। এখন এটা যদি ভাগ করি কত আসে 30 তম পদ প্লাস এখানে ভাগ করলে 30 আর প্লাস 1 31 তম পদ ডিভাইডেড বাই কত 2। এবার 30 তম পদ আমাদের কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। একটু আগে দেখছিলা মানে 1 আর 1 থেকে 2 পর্যন্ত পদ আছে, মানে যেটার মান কত 40 হবে, এবং 3 থেকে 6 তম পদের মান কত হবে 45। তাহলে আমাদের মান দরকার কত 30। তাহলে দেখাচ্ছে এই যে এখানে আছে না 20 পর থেকে মানে 21 থেকে 30 পর্যন্ত এই পদগুলোর মান কত 70। তাহলে আমাদের 30 তম পদ কত আসবে 70 প্লাস 31 তম পদ কোথায় আছে দেখো তো, এই যে 31 থেকে 46 তম পদের মান কত 80 না, এভাবেই তো হিসাবটা করতে হয়। তাহলে দেখো আমাদের 31 তম পদ 80 হবে, তারপরে কি 2, তাহলে দুইটারে যোগ করে আমরা কি করে দেই মানটা বের করি, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে ডিভাইডেড বাই 80 প্লাস 70 ডিভাইডেড বাই 2 75। ওকে, এটা আমাদের কি মধ্যক। তাহলে লেখো নির্ণয় মধ্যক 75, ঠিক আছে। তাহলে শুধু একটুকা জিনিস বুঝতে হবে, ক্রমজয়িত গণসংখ্যা কেমনে বের করতে হয়। তারপর এখানে যদি জোড় আসে তাহলে জোড়ের সূত্র, যদি বেজোড় আসে বেজোড়ের সূত্র। যেহেতু আমাদের কি আসছিল জোড় আসছিল তাই আমরা জোড়ের সূত্র দিছি। আর এখানে n এর মান বসানোর পর এই যে তম পদ আসে, আর এই তম পদটা বের করাটা পারতে হবে তোমার। মানে এই যে 21 থেকে 30 এই পর্যন্ত আমাদের মান হবে কত, মানে 20 পরে থেকে 20 পর্যন্ত 60 মান, আর 20 পরে থেকে মানে কি 21 থেকে 30 পর্যন্ত 70। তাহলে এই যে 30 তম পদের মান 70 হবে। আবার 31 থেকে 46 পর্যন্ত যতগুলো পদ আছে সবগুলোর মান কত হবে 80। তাহলে আমাদের 31 তম পদের মান 80, মানগুলো বসাই দিয়ে যোগ করে দিবা, অঙ্ক শেষ। ওকে, আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। জিনিসগুলো আবার সুন্দর করে দেখবা তাহলে বুঝবা। তারপরে দেখো শ্রেণীকৃত বা শ্রেণী বিন্যস্ত উপাত্তের মধ্যক। এইবার আমাদের যে উপাত্তগুলো থাকবে সেখানে দেখো
শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। তার মানে এবার সূত্র কিন্তু ভিন্ন। সূত্র কি? L প্লাস n বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, যেখানে এই প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা মানে আছে। এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, তারপরে এবং এন মানে হচ্ছে গণসংখ্যা, এফ এম মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর এফ সি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, মানে ক্রমযোজিত গণসংখ্যা, আর এইচ মানে শ্রেণীব্যাপ্তি। জিনিসগুলো একটু ভালো বুঝবা যখন আমরা ম্যাথটা সমাধান করব। এর জন্য দেখো কি করতে হবে, এখানেও তোমরা কি করতে পারো, এই সারণীটি থেকেই শুধু একটা সারি বাড়াবা আর ওই সারির নাম দিবা কি? ক্রমযোজিত গণসংখ্যা হয়ে যাবে। তবে আমি এখানে জিনিসটাকে একটু কলাম আকারে লিখে দেখাইতেছি। তার মানে কি কি দরকার? সময়, গণসংখ্যা আর হলো ক্রমযোজিত গণসংখ্যা। এর জন্য তাহলে কয়টা কলাম লাগবে? 3টা কলাম। আচ্ছা 3টা কলাম আগে নেই। একটা হলো সময়, এখানে সময় মানে কি? শ্রেণীব্যাপ্তি না, আমরা এর বদলে লিখে দেই শ্রেণী ব্যাপ্তি। আর এখানে লিখলাম কি? গণসংখ্যা। আর বের করতে হবে কি? ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, আচ্ছা। আর এখানে তুমি চাইলে লিখে নিতে পারো যে মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। ঠিক আছে, সেম কাজটা তুমি ওই যে সারি আঁকায়ও করতে পারতা, তবে এবার আমরা সারি আঁকায় করব না, কলাম আঁকায় করব। আচ্ছা, তাহলে 3টা কলাম হবে, বুঝলাম। কেন স্যার? আমাদের দরকার শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এখানেও সেম ভাবে করতে হবে। তারপরে এখন এখানে পাতাইলে পিলে কয়টা দিবা এটা বুঝবা কেমনি? এর জন্য তুমি তাকাবা এই যে উপাত্তর দিকে। এখানে দেখো খারাপ পিলে কয়টা ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা খারাপ পিলে ছিল। তাহলে এখানে খারাপ এই পাতাইলে পিলে আর কি, মানে সারি বরাবর এবার দিতে হবে। এখানে যে কয়টা ছিল ওই কয়টাই। কয়টা হলো? 1 2 3 4 5 6 7। তাহলে 7টা সারি হবে। দেখা যায় যে একটা সারি, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সারি নিছি আমরা। ঠিক আছে, আচ্ছা। এবার কি করবা? এই শ্রেণীব্যাপ্তি গুলা দেখে দেখে তুলবা, মানে যে সময় আর কি, সময় মানে শ্রেণীব্যাপ্তি। তাহলে দেখো প্রথমে শ্রেণীব্যাপ্তি কত আছে? 30 থেকে 35, তারপরে 36 থেকে 41, তারপর কি 42 থেকে 47, 48 থেকে কত? 53, 54, 59, 60, 65। ওকে, আচ্ছা। তারপরে কি গণসংখ্যাগুলো তুলো? 3, 10, 18, 25, 8, 6। ঠিক আছে, তাহলে সেম কাজে যেহেতু ওই যে একটু আগে দেখাইলাম, তুমি সারি বানাইও করতে পারতা। সারির নাম দিবা কি? ক্রমযোজিত গণসংখ্যা। এখন সেম ভাবে কাজ করতে হবে। আমরা জানি কেমনে করে বের করি? প্রথম গণসংখ্যা যা, প্রথম ক্রমযোজিত গণসংখ্যাও তাই। দ্বিতীয়টা কি? প্রথম দুইটার যোগফল না? তাহলে 3 আর 10 কত? 13। আর যদি শর্টকাট অনুযায়ী করো তাহলে 3 এর সাথে যোগ করবা 10, 13, আর 13 এর সাথে যোগ করবা 18। তাহলে কি আসে দেখো তো? 13 প্লাস 18 কত? 31। কিংবা তুমি চাইলে 3টা যোগও করতে পারো, 3, 10, 18, দেখো 31ই আসে। ঠিক আছে, তারপরে এটার সাথে যোগ হবে কে? 25। তাহলে 31 প্লাস 25 কত আসে? 56। তারপরে 56 আর 8 যোগ হবে, যোগ 8, 64, 64 আর 6 যোগ তাহলে কত? 70। তাহলে এইখানেও দেখো সেম ভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী বানাইছি। এখন এই সারণী থেকে আমাদের ওই যে আমাদের সূত্রটা আছে না, এই সূত্রের মানগুলো বের করতে হবে। এল মানে জানি কি দেখলাম? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তার মানে এবার মধ্যক শ্রেণী বের করতে হবে। তাহলে লিখবা এখানে n ইকুয়াল টু 70। ঠিক আছে, এবং n/2 কত? n/2 হচ্ছে n এর মান কত? 70 না? এই যে এটাতে n, তুমি এগুলো সব যোগও করতে পারো, যোগ করলেও 70 আসবে আর কি। ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 35। তাহলে মধ্যক পদ হবে আমাদের 35তম পদ।
তাহলে রাখবা অতএব অতএব মধ্যক 35তম পদ যার অবস্থান। এবার কিন্তু এততম পদের সরাসরি মান পাবা না, এবার তুমি একটা শ্রেণী পাবা যার অবস্থান কোন শ্রেণীতে দেওয়া আছে। 1 থেকে 3 পর্যন্ত পদ আছে আমাদের এই 30 থেকে 35, মানে 13 থেকে 35 এই শ্রেণীতে, এবং 3 পরে কি 4 থেকে 13 পর্যন্ত আমাদের আছে 36 থেকে 41 এই শ্রেণীতে। আমাদের দরকার 35তম পদ। এটা কোথায় থাকবে বলো তো দেখি। এই যে 31 এই পর্যন্ত, 31 এর পরে কি 32, তাহলে 32 থেকে 56 পর্যন্ত আছে কোন শ্রেণীতে, এই শ্রেণীতে না। এইভাবেই তো হিসাবটা করতে হয়। তাহলে এটা আমাদের কি শ্রেণী, মধ্যক শ্রেণী, অর্থাৎ 48 থেকে 53। জিনিসটা আমি আবার বলি, মানে এনে 31 মানে হচ্ছে 31তম পদ পর্যন্ত আমাদের মধ্যক এখানে আছে, এবং 31 এর পরে আমাদের 31 এর পরের মধ্যক পদ না, 35তম পদ না, ওইটা কি আমাদের এরপরে এই 31 এর পরে থেকে আছে। কোথায় 31 এর পরে মানে কি 32 থেকে 56 পর্যন্ত সবগুলো আছে এই শ্রেণীতে, সেখানে 35তম পদ থাকবে অবশ্যই। আচ্ছা, তার মানে এটা আমাদের এই মধ্যক শ্রেণী, যেখানে আমাদের এই পদটা আছে লিখে নিলাম, এটা আমাদের মধ্যক শ্রেণী। তারপরে বলবা অতএব মধ্যক শ্রেণী 48 থেকে 53। আচ্ছা, আর এল মানে কি ছিল, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে লিখবা সুতরাং এল ইকুয়াল টু মধ্যক শ্রেণীর নিম্ন সীমা মানে হচ্ছে এই যে মধ্যক শ্রেণীর যেটা ডিফাইন করলা, এটা ছোট মানটা এই যে 48। তারপরে কি বের করতে হবে আমাদের, দেখো সূত্রের ক্ষেত্রে বের করতে হবে এফ এম, ছোট হাতের এফ এম, বড় হাতের এফ সি, বা ছোট হাতের এফ সি দিলেও হবে। এফ এম মানে কি, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, সরি এফ এম মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। কি কইলাম আমরা উল্টা পাল্টা, ঠিক আছে। এফ এম মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা দেখা যাচ্ছে কত, আমাদের মধ্যক শ্রেণী এটাই না 48 থেকে 53, আর এটার গণসংখ্যা কত 25, এটা আমাদের 25। আর এফ সি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা না, দেওয়া হচ্ছে যে বাংলা ব্যাখ্যা কিন্তু দিছি। এফ সি মানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে আগের শ্রেণীর যোজিত মানে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে দেখো এটা আমাদের মধ্যক শ্রেণী, আর এই যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী মানে এই শ্রেণীতে আমাদের কি যোজিত গণসংখ্যা মানে ক্রমযোজিত গণসংখ্যা কত 31, এটা আমাদের এফসি 31। তারপরে বের করতে হবে এইচ। তাহলে দেখো এইচ বের করবা কেমনে, এইচ বের করবা হচ্ছে এই যে এখানে তাকাও, এই যে আমাদের শ্রেণী ব্যাপ্তি, এখানে ব্যাপ্তিটা কত এটা খুঁজে বের করতে হবে। এইচ মানে তো শ্রেণী ব্যাপ্তি। এখন এই কিনারে কিনারে যদি মিল না থাকে তাহলে শ্রেণী ব্যাপ্তি হিসাব করার উপায় হচ্ছে প্রথম সংখ্যা সহ এই আমাদের শেষের সংখ্যা পর্যন্ত কাউন্ট করা, মানে নিম্ন সীমা থেকে উচ্চ সীমা পর্যন্ত কাউন্ট করা। তাহলে 30 সহ গুণ 30, 31, 32, 33, 34, 35, তাহলে 35 মানে 35 পর্যন্ত কাউন্ট করলে কত আসলো 6 না, এটা আমাদের এইচ। এইবার আমরা কি বের করব, লিখবা অতএব মধ্যক ইকুয়াল টু এল প্লাস n/2, n/2 এটা কিন্তু বের করছি যে 35, n/2 মাইনাস n/2 মাইনাস তারপরে কি fc ইন্টু h/fm। ওকে, এবার এল এর মান বসাও কত 48 প্লাস n/2 এটা মান পাইছো যেখানে 35 মাইনাস fc কত, fc হলো আমাদের 31 ইন্টু এইচ কত পাইলাম 6, শ্রেণী ব্যক্তি 6 ছিল, আর fm কত, fm মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা যেটা কত পাইছি 25। এটা এখন হিসাব নিকাশ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখানে বিয়োগ করো, দেখো কত আসে 4 ইন্টু 6/25। আচ্ছা, এখন এই জিনিসটা একবারই করতে পারবা, ক্যালকুলেটর লেখা 48 প্লাস 4 ইন্টু ব্র্যাকেট দিয়া 6/, আচ্ছা একটু ক্লিয়ার করে দেখাই, মানে ক্যালকুলেটর একবার লিখবে এইভাবে 6/25।
তাহলে দেখবে একবারে অ্যান্সার আসবে, মানে 6কে 25 ভাগ করতেছে না। আচ্ছা লেখো 48 প্লাস কত 4 ইন্টু ব্রেকেট 6 ভাগ 25, তাহলে কত আসে 48.96। এটা আমাদের কি নির্ণয় মধ্যক। তাহলে দেখো এখানে অনেকগুলো কাজ করতে হইলো, মানে এটা একত্রে লেখো, ঠিক আছে। কি কি কাজ করলা আমি একবার বলি। এখানে যে সারণী দেওয়া থাকবে, সারণী থেকে শ্রেণীব্যাপ্তি মানে এর সময়টাই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তুইলা ক্রমযোজিত গণসংখ্যা বের করবা। ওইখান থেকে আমাদের এই যে এই সূত্রের n/2 এটা মান বের করতে হবে, এটা আমাদের মধ্যক পদ। তাহলে n70 এই যে লাস্টের মানটা, এটারে n/2 করবা মানে 35। তারপরে কাজ কি দেখবা, অতএব 35তম পদ মানে মধ্যক 35তম পদ যার অবস্থান কোথায়, কোন শ্রেণীতে। এই দেখো 31 এর পরে 32 থেকে 56 পর্যন্ত এই শ্রেণীতে, তার মানে আমাদের 35ও এই শ্রেণীতেই থাকবে। এটা আমাদের কি মধ্যক শ্রেণী। তারপরে কি লাগবা, এল বের করবা, মধ্যক শ্রেণীর ছোট মান নিম্নমান 48। FM কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা কত ছিল মধ্যক শ্রেণীতে গণসংখ্যা কত ছিল 25। তারপরে FC মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী মানে আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা, এটা মধ্যক শ্রেণী, এই পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা কত 31। ওকে, তারপরে কাজ কি এইচ বের করা। এইচ কেমনে বের করলা, এই যে প্রথম মান থেকে শেষের মানটা কাউন্ট করবা, যদি কিনারে কিনারে না মিল থাকে তাহলে এটা সহ গুনবা, আর যদি কিনারে কিনারে মিল থাকে তাহলে প্রথমটা বাদ দিয়ে গুনবা। যেহেতু মিল নাই আমরা 30 সহ 35 পর্যন্ত কাউন্ট করছি, 6 আসছে, ওটা আমাদের কি শ্রেণী ব্যাপ্তি। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের অ্যান্সার। তারপরে ক্যালকুলেশন করবা, সূত্রের মানটা বসাই দিলে অঙ্ক শেষ। ওকে, আচ্ছা পরের প্রশ্নটা দেখো, উদাহরণ 14। এটাও কিন্তু সেম প্রশ্নই, এটা আবার ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন। এখানে বলতেছে 80 জন শিক্ষার্থীর বাংলা প্রাপ্ত নম্বর গণসংখ্যা সারণী দেওয়া হলো, কি বের করতে হবে, মধ্যক বের করতে হবে। আচ্ছা এখানে কি লেখা রে, তাহলে সেম ভাবে কি করবা, প্রথমে লিখবা কি শ্রেণী ব্যাপ্তি, প্রাপ্ত নম্বরটাই কি শ্রেণী ব্যাপ্তি, তোমরা এটা নিজেরা করো। তারপরে কি গণসংখ্যা, আর এখানে কি হবে ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, আর হেডিং এ কি দিয়ে নিবা, যেহেতু মধ্যক নির্ণয় করতেছ, মধ্যক নির্ণয়ের প্রয়োজনীয় সারণী, এই কথাটা আগে লিখবা, যদিও আমি দুইবারই মনে পরে লিখলাম। আচ্ছা এখন এই শ্রেণী ব্যাপ্তি কি করবা, দেখে দেখে তুলবা, 11 20 21 30 31 40 41 50 51 60 61 70 71 80 81 90 আর একটা হলো 91 100। ওকে, গণসংখ্যা কত 6 16 12 13 25, তারপরে কি 4 3 1, এটা দেখে দেখে তুলবা। এখন কি বের করবা, ক্রমযোজিত গণসংখ্যা, এটা তো জানোই, প্রথমটা যা আছে তাই, পরে খালি কিনারে কিনারে যোগ, বা দুইটারে যোগ করে বের করতে পারো, 3 নাম্বারটা 3টা যোগ করে বের করতে পারো। কথা কিন্তু আমি এক কথা অনেকবার বললাম, আশা করি তোমাদের ক্লিয়ার জিনিসটা। তাহলে 6 আর 16 যোগ করলে কত আসে 16 22, 22 প্লাস 12 কত আসে 34, 34 এর সাথে যোগ হবে কত 13, কত আসে 47, তারপরে 47 20 কত 67, 57 67, হ্যাঁ ঠিক আছে। তারপরে কি প্লাস 5 72 প্লাস 4 76, তারপরে হলো 79 80, তাই তো। এটা আমাদের, তাহলে দেখো এই যে এন পেয়ে গেছি, এবার কি বের করতে হবে, আগের মতোই লিখবা
এখানে n ইকুয়াল টু কি 80 এবং n/2 n/2 ইকুয়াল টু কি 80/2 ইকুয়াল টু কত 40। তার মানে 40তম পদই আমাদের কি মধ্যক। তাহলে লিখবা অতএব 40 মধ্যক 40তম পদ যার অবস্থান কোন শ্রেণীতে দেওয়া আছে। আচ্ছা 40 দেওয়া আছে, এই যে 34 এই পর্যন্ত এই শ্রেণীতে আছে, তারপরে থেকে 35 থেকে 47 পর্যন্ত এই শ্রেণীতে না। আমাদের দরকার কি 40তম পদ, তাই না। তার মানে যেহেতু 35 থেকে 47 পর্যন্ত এখানে আছে, তার মানে 40তম পদ এখানে আছে, তাহলে এটা আমাদের কি মধ্যক শ্রেণী। তাহলে 41 থেকে 50 এটা আমাদের মধ্যক শ্রেণী রাখবা। অতএব এত শ্রেণীতে অতএব মধ্যক শ্রেণী 41 থেকে 50। ওকে, আচ্ছা মধ্যক শ্রেণী বের করছো, এবার কি বের করবা এল মানে মধ্যক শ্রেণীর নিম্নমান কত 41। আচ্ছা এটাই ছিল। তারপরে আমাদের কি বের করতে হবে এফসি, তারপরে এফএমটা বের করি। এফএম মানে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, এটা তো গণসংখ্যা, এই দেখো গণসংখ্যা বরাবর আছে কত এটা 13। আর এফসি কি মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ওটা কত 34। তাহলে এফএম হইল 13 আর এটা হইল এফসি হলো 34 মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা। এবার বের করবে এইচ। দেখো কিনারে কিনারে মিল নাই, তাহলে 11 থেকে 20 পর্যন্ত কাউন্ট করতে হবে। 11 12 13 14 15 16 17 18 19 20 কত আসলো 10 আসলো না। আচ্ছা তাহলে দেখো এইচ এর মান কত পাইলা 10। ওকে, এইবার তুমি লিখবা কি মধ্যক নির্ণয়ের সূত্রটা। দেখো অতএব মধ্যক ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফএম। এল এর মান কত 41 প্লাস n/2 কত পাইছি 40 মাইনাস এফসি কত 34 ইন্টু এইচ কত 10 এফএম কত 13। আচ্ছা তারপরে কি লিখবা 41 প্লাস বিয়োগ করলে কি আসে 6 ইন্টু 10/13। তাহলে ক্যালকুলেটরে সরাসরি লেখা 41 প্লাস 6 ইন্টু ব্র্যাকেট 10/13, তাহলে একবার অ্যান্সার আসবে। লেখা 41 প্লাস 6 ইন্টু 10/13 কত আসে হইল 45.61538 অনেকগুলা। এখন দেখো আমরা এই ঘর পর্যন্ত নিবার চাই, তাহলে 3 নাম্বার ঘরে তাকাবো, দশমিকের পরে 2 ঘর নিব। তাহলে 3 নাম্বার ঘর যদি 5 বা 5-এর বড় হয়, তাহলে আগেরটারে 1 বাড়াই দিতে হবে, মানে আসন্ন মান এইভাবে বের করতে হয়। তাহলে দেওয়া আছে 3 নাম্বারে 5-এর সমান না, তাহলে কি করতে হবে এই মানটা না নিয়ে তোমরা কোন মান নিবা 45.62, মানে 3 নাম্বার ঘরে 5 বা 5-এর বড় হইলে আগেরটারে 1 ঘর বাড়াই দিবা, মানে এক সংখ্যা বাড়াই দিবা। তাহলে 1 ছিল 2 বানাই দিবা, আর এখানে লাগবা প্রায়। তাহলে দেখো বুঝলো নাকি। তাহলে মধ্যক নির্ণয়ে আমাদের এই ডিজাইনের ম্যাথই আসতে পারে, এর বাইরে আর কিছু না। ওকে, তাহলে দেখো তোমাদের এই লেকচার শিটটা আমি পিডিএফ আকারে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিও। আর কথা হচ্ছে এগুলা প্র্যাকটিস করতে হবে, আর সূত্রগুলোও পাবা এই ভিডিও ডেসক্রিপশনে। আর যে গত ক্লাস হয়েছে 2টা, ওইটার লিঙ্কও পাওয়া যাবা, সেখান থেকে ওই 2টা ক্লাসও দেখে নিও। তাহলে আমাদের টিকটক এবং ফেসবুকে খুঁজে পাইতে সেখানে সার্চ করবা যায় @basic SCIENCE03, তাহলে আমাদের ফেসবুক এবং
টিকটক চ্যানেলটাও পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়েও, সেখানেও নিয়মিত আমরা ক্লাস আপলোড করি। দেখা হচ্ছে ওইখানে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।